ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা নাহিদ ইসলাম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত আজকে আলোচনা ঝড় বইছে। তো সেখানে তারা উল্লেখ করেন যে গতকালকে বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে বিএনপি মহাসচিব উল্লেখ করেন যে কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের সরকারে থাকা অনুচিত, সরকার থেকে বের হয়েই তারা রাজনীতি করতে হবে, অন্যথায় কিংস পার্টি হওয়ার সম্ভাবনা আছে, এমন একটি কথারই ইঙ্গিত দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম বিবিসি বাংলাকে। তারই পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দেন প্রথমে। সেখানে তিনি উল্লেখ করেন যে সরকারের থেকে তারা বিভিন্ন ধরনের চাপ অনুভব করছেন। বিএনপি সেখানে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পেছনে কিংবা বিএনপি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে, যেমন তারা সংস্কারে বাধা দিচ্ছে, রাষ্ট্রপতির অপসারণে বাধা দিয়েছে। তারপরে বিএনপির বিরুদ্ধে তিনি আরও অনেক অভিযোগ করেন যে জাতীয় সরকার গঠনের পেছনেও বিএনপি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিএনপি মনে করে যে জাতীয় সরকার গঠন করলে এটা দীর্ঘমেয়াদী হবে এবং তাদের রাজনীতিতে তাদের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে এবং এককভাবে তারা ক্ষমতা পরিচালনা করবে, এমন সম্ভাবনা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাইতো। তো এরই পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে অনেক কথাই লিখেছেন। তারপরেই উপদেষ্টা আসিফ মাহমুদও এই ব্যাপারে বলছেন যে উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে তারা রাজনীতির মাঠে সেই করবে, সরকারে থেকে করবে না। একই সাথে তারা এটা উল্লেখ করেন যে নাহিদ ইসলামও একই কথা বলেন যে পুলিশের আগের যে আইজিপি ছিল এবং অ্যাটর্নি জেনারেল ছিল, বিএনপির পক্ষ থেকে এই পুলিশের সাবেক আইজিপি এবং অ্যাটর্নি জেনারেল বিএনপির পক্ষ থেকে সুপারিশ করা হয় এবং নিয়োগ দেওয়া হয়। এই ব্যাপারে তারা বলেন যে ছাত্ররা যেহেতু সরকারে থেকে যদি নির্বাচনের নিরপেক্ষতা না থাকে, তাহলে বিএনপি সুপারিশ করে এবং বিএনপির প্রস্তাবিত অন্যান্য উপদেষ্টারাও সরকারে থাকতে পারবে না এবং থাকা উচিতও না। তার কারণ হচ্ছে তখনও তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। বিএনপির প্রস্তাবিত উপদেষ্টা কিংবা বিএনপির সুপারিশে যেসব নিয়োগ হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায়, সেইখানেও বিএনপির সুপারিশকৃতদের পুনর্বিবেচনা করা উচিত বলে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের স্ট্যাটাসে তারা উল্লেখ করেন। প্রিয় দর্শক, আপনারা আসলে কি মনে করেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কতটুকু নিরপেক্ষতা বজায় থাকবে এবং ছাত্ররা নির্বাচনের সময় সরকারে থাকলে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, কিংবা ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে সেটার বাস্তবতা কেমন হবে, এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।